আসসালামু আলাইকুম সবাইকে। ইতিমধ্যে আমি আমার ছেলের জন্মদিনের পোস্ট করেছিলাম, অনেকে হয়তোবা দেখেছেন। যারা দেখেননি তাদেরকে বলছি, আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম ঢাকার মধ্যে খুব সুন্দর একটি পার্কে ভ্রমণ করতে। তো এই পার্কটির নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্ক। এটি হচ্ছে 100 ফিট, মানে হচ্ছে ঢাকা থেকে 100 ফিট দূরে এই হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্কটি। মানে এই জায়গাটার নাম সাধারণত 100 ফিট বলা হয়। তো আমরা এখানে টিকিট কেটে ঢুকে পড়েছিলাম ভিতরে। টিকিট নিয়েছিল 150 টাকা করে পার পারসন, মানে একজনের জন্য 150 টাকা। আমরা যেহেতু দুইজন ছিলাম তো আমাদের 300 টাকা লেগেছে। তো শুরুতে এন্ট্রান্সে খুব সুন্দর একটা সিনারি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ঝর্ণা পড়ছে, অনেক সুন্দর লাগছে। তো এখানে আমরা কিছুক্ষণ ছবি তুলেছি, ভিডিও তুলেছি, কিছুক্ষণ দেখছিলাম। আর এই যে আমার ছেলে খুব এনজয় করছে, যেহেতু ওর বার্থডে উপলক্ষে এখানে আসা, তো ওকে এই সময় দিচ্ছিলাম, ওরই ছবি তুলছিলাম, ওরই ভিডিও তুলছিলাম। তারপরে এখানে আরো ভিতরে যেতেই এখানে কিডস জোন রয়েছে, এপাশে বাচ্চাদের কিছু হচ্ছে গেমস রয়েছে। এখানে কোনো রাইডস না, কিডস জোনে অ্যাকচুয়ালি হচ্ছে কিছু গেমস রয়েছে। আমরা এখন ভিতরে যাইনি, পরে যাব, তখন দেখিয়ে দেব। এখানে খুব সুন্দর সুন্দর দুইটা কালারফুল ডাইনোসরস রয়েছে, ছোট ছোট। আমার ছেলে ভয় পাচ্ছিল, তাই ও কাছে যাচ্ছিল না। তারপর আমরা আরো ভিতরে চলে গিয়েছিলাম। ভিতরে এখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে পুরো পার্কটা, আর অনেকগুলো রাইডস রয়েছে। যে আশেপাশে অনেক বাচ্চাদের অনেক রাইডস রয়েছে, বড়দের জন্য রয়েছে কিছু কিছু রাইডস। এখানে খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে, এই যে ঝর্ণাটা দেখছিলাম আমরা। আর তারপরেই হচ্ছে ওয়ান্ডারল্যান্ডের যেটা হচ্ছে মেইন আকর্ষণ, এই যে গাছগুলো, পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ার, এত সুন্দর লাগে আপুরা। এই গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, সামনে থেকে দেখতে আরো অসাধারণ লাগছিল। এখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি। তারপর এই যে এপাশে হচ্ছে একটা লেকের মতো রয়েছে, ছোটখাটো একটা লেকের মতো। এখানে খুব সুন্দর একটা লেক রয়েছে, মানে বসার জায়গা রয়েছে চারপাশে। এখানে বসে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনারা। আর এই তো লেকের ওখানে একটা বোর্ড রয়েছে। আর এই পাশে ওই সামনে যাচ্ছি আমরা একটু, ওখানে একটা হচ্ছে হন্টেড হাউস লেখা রয়েছে ওখানে, সেটা দেখতে যাচ্ছি কেমন কি। তো এখানে এই যে একটা হন্টেড হাউস রয়েছে, ভিতরে আমরা যাইনি, যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে, বাচ্চা ভয় পাবে, তাই আমরা ভিতরে যাইনি। আর এই পাশে চলে আসলাম, এই যে রাইডস গুলো দেখিয়ে দিচ্ছি। অনেক রকমের রাইডস রয়েছে, যারা আপনারা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসবেন, অনেক মজা করতে পারবে তারা, অনেক এনজয় করতে পারবে। আমার বেবিটা যেহেতু ছোট, কেবলমাত্র 2 বছর, তাই আমরা তাকে কোনো রাইডসে হচ্ছে উঠাইনি, কারণ সে হয়তোবা ভয় পাবে, ঠিক মতো হ্যান্ডেল করতে পারবে না। আর এই যে এখানে একটা সুইমিং পুলও রয়েছে, তবে সুইমিং পুলটা এখনো ওপেন হয়নি, নতুন করেছে হয়তো বা সুইমিং পুলটা, তবে খুব সুন্দর লাগছিল। আর এই যে খুব সুন্দর একটা গাছের একটা হচ্ছে স্ট্যাচু এখানে মেক করা হয়েছে। আর এই যে ঝর্ণাটার এখানে যে আমরা ছিলাম, এখানে পানিতে অনেক কালারফুল কালারফুল মাছ ছিল, অনেক সুন্দর লাগছিল এগুলো। তারপর এই তো আমরা এই যে গাছগুলোর এই পাশে চলে এসেছিলাম, কত সুন্দর লাগছে দেখুন, বিভিন্ন কালারফুল, হোয়াইট, পিঙ্ক, পার্পল, বিভিন্ন কালারফুল। মানে এখানে এই জায়গাটা, মানে পুরো পার্কের এই জায়গায় আসলে মনে হবে যে অন্য একটা জায়গায় চলে এসেছি আমরা। তারপর এই তো কিডস জোনটা ফার্স্টে আমি দেখিয়ে দিয়েছিলাম, সেখানে আমরা একটু ভেতরে ঢুকলাম কিডস জোনটা দেখার জন্য। তো এখানে বিভিন্ন রকমের গেমস রয়েছে, তো এগুলো তো আমার বাচ্চা খেলতে পারবে না, যেহেতু অনেক ছোট। তো মোটামুটি বড় বাচ্চাদের জন্য অনেক রকমেরই গেমস রয়েছে এই কিডস জোনটাতে। তো মোটামুটি বলা যায় যে পুরো ওয়ান্ডারল্যান্ড পার্কটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা হচ্ছে মানে হচ্ছে ঘোরার জায়গা, তাদেরকে খুব সুন্দরভাবে এনজয় করানো যাবে। আর এই যে ডাইনোসরস গুলো চালাচ্ছিল বাচ্চারা। তারপরে এই যে এই পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে, গাছগুলোর এই পাশে রেস্টুরেন্ট আছে। এখানে আমরা ভিউটা দেখছিলাম, ভিউটা খুব ভালো লাগছিল এখান থেকে, এই পাশে ভিউটা খুব সুন্দর লাগছিল। আর রেস্টুরেন্টটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, মানে একটা গ্রিনারি ভাইব ছিল পুরো রেস্টুরেন্টটাতে। মানে হচ্ছে এখানে বিভিন্ন রকমের বার্থডে পার্টি বা ওয়েডিং ফাংশন বা যে কোনো ধরনের ফাংশন, ছোটখাটো ফাংশন এখানে আপনারা করতে পারবেন, খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, এবার আমরা বাসায় চলে যাব।
তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।